সরকারি তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিশেষ বিবেচনায় প্রত্যেকটা 7টা কলেজই আছে না। 2 ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না। শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহমুদ বলেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সময় বেঁধে দিয়ে করা উচিত নয়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ করছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করা যৌক্তিক নয়। ডক্টর মাহমুদ আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ একে অপরকে চায় না, তাই 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রায় 50-এর উপরে বিশ্ববিদ্যালয় রয়েছে, যার অর্ধেকই হয়েছে গত 7 বছরে। এসবের বাইরে নতুন বিশ্ববিদ্যালয় চাপ সৃষ্টি করবে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে আগামী সরকারের ওপর চাপ সৃষ্টি হয়। এর আগে গত 1 ফেব্রুয়ারি সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে দেয়া বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।